কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স এই দলটা নিয়ে আমাদের পাগলামিটা সেই 2008 সাল থেকে। কিন্তু আমরা যারা ফ্যান তারা বছরের পর বছর ধরে একটা জিনিস দেখে আসছি যা আমাদের সত্যিই খুব কষ্ট দেয়। আর সেই কষ্টের মূল কারণ হলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। আমি তো বলি গোটা আইপিএলের ইতিহাসে যদি সবচেয়ে ব্যর্থ কোনো সিইও থেকে থাকেন তবে তিনি এই ভেঙ্কি মাইসোর। বিশ্বাস করুন, আমার কথাগুলো খুব খারাপ লাগতে পারে, কিন্তু এটাই চরম সত্যি। দেখুন, কেকেআরের ইতিহাসে যদি আমরা শুধু একটা প্লেয়ারকে বাদ দিয়ে দিই, যার নাম গৌতম গম্ভীর, যিনি শুধু ক্যাপ্টেন হিসেবেই না মেন্টার হিসেবেও আমাদের সব রেজাল্ট এনে দিয়েছেন, এমনকি নিলামের টেবিলেও তিনি বুদ্ধি দেখিয়েছেন, তাহলে ভাবুন তো আজ কেকেআর কোথায় থাকতো। শুধু গম্ভীরকে এই কেকেআরের ইতিহাস থেকে মুছে দিন আর দেখবেন আজ কেকেআরই হতো আইপিএলের সবচেয়ে খারাপ দল। আর এর একমাত্র কারণ হলেন এই সিইও ভেঙ্কি মাইসোর। এই কথাটা মন থেকে বলছি। কেকেআরের যত বাজে সিদ্ধান্ত আমরা দেখেছি তার বেশিরভাগই কিন্তু এই সিইও ভেঙ্কি মাইসোরই নিয়েছেন। আর আমার তো সত্যিই মাথায় আসে না আমাদের মালিক শাহরুখ খান স্যার এখনও পর্যন্ত তাকে কিভাবেই পদে রেখে দিয়েছেন। এত বছরের পর বছর ধরে তিনি শুধু ফ্যানদের দুঃখই দিয়ে গেছেন। গম্ভীর এসে কিছু আনন্দ দিয়েছিলেন, এই যা। কিন্তু ভেঙ্কি মাইসোর আজ পর্যন্ত কেকেআরের জন্য একটাও ভালো কাজ করেছেন বলে আমার মনে হয় না। উল্টে তিনি সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলো নিয়েছেন। যদি আপনিও কলকাতা নাইট রাইডার্সের অন্ধভক্ত হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্টে শুধু লিখুন আমি কেকেআর। এতে আমাদের কেকেআর ফ্যানদের একটা শক্তি বোঝা যাবে। এই বছর মিনি নিলামে কেকেআর 64 কোটি টাকা নিয়ে যাচ্ছে। এইটা কি আপনাদের খুব বড় জয় মনে হচ্ছে? আমি বলবো না, এটা কোনো জয় নয়। দেখুন, বাকি দলগুলোর কিন্তু ইতিমধ্যেই তাদের পাওয়ারফুল কোর তৈরি হয়ে আছে, কিন্তু আমাদের কেকেআরের এখনও পর্যন্ত সেই মূল দলটাই রেডি হয়নি। আপনারা যে বলছেন বরুণ চক্রবর্তী বা রিঙ্কু সিং আমাদের কোর, আমি বলছি না, ওরা আমাদের কোর নয়। কোর প্লেয়ার বা মূল দল বলতে যা বোঝায় তা কেকেআরের এখনও তৈরি হয়নি। মনে আছে কেএল রাহুলের মতো একজন বড় প্লেয়ারকে সই করার সুযোগ আমরা হাতছাড়া করলাম? আমি তো বলবো এই যে পুরো আইপিএলের আগে যে কেনা বেচার সময়টা গেল, এটা কেকেআরের সবচেয়ে ব্যর্থ সময়। আর এখন আপনারা 64 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, তাও আবার শুধু একটা প্লেয়ারের জন্য, যার নাম ক্যামেরন গ্রিন। সবচেয়ে বড় যে ভুলটা করেছেন সেটা হলো আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেওয়া। সত্যি ঠিক এই সময়? আরে বাবা, এই পুরো কেকেআর স্কোয়াডের মধ্যে যদি সবচেয়ে বুদ্ধিমান ফাস্ট বোলার কেউ থেকে থাকেন তবে তিনি হলেন আন্দ্রে রাসেল। আজও যদি আমাকে রাসেল আর ক্যামেরন গ্রিনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলা হয় তবে আমি চোখ বন্ধ করে আন্দ্রে রাসেলকেই নেব। গ্রিন যতই সেঞ্চুরি মারুক, আমি রাসেলকেই চাইব। আমার বিশ্বাস কেকেআরের বাকি ফ্যানরাও তাই চাইবে। আমরা যারা 2008 সাল থেকে কেকেআরকে ফলো করছি, তখন যখন দেখি দল এমন একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে আর তাদের বলার মতো কেউ নেই, তখন সত্যিই খুব কষ্ট হয়। ভেঙ্কি মাইসোর সত্যি সবচেয়ে ব্যর্থ সিইওদের মধ্যে একজন। কেকেআর ফ্যানদের জন্য আমার খুব খারাপ লাগে। ভেঙ্কি মাইসোরের এই সিদ্ধান্তের ফলে এখন আন্দ্রে রাসেল নিলামে আসবেন। আমি বলছি আপনারা শুধু একটা ক্যামেরন গ্রিনের জন্য এত কিছু করলেন। ধরুন নিলামে ক্যামেরন গ্রিন এলেনই না, হতে পারে তিনি বললেন আমি আইপিএল খেলবো না, বা কোনো ইনজুরির কারণে তিনি বাইরে চলে গেলেন, তখন আপনারা কি করবেন? আপনাদের কাছে কি ব্যাকআপ আছে? তখন কি আপনারা আবার লিয়াম লিভিংস্টোন বা আন্দ্রে রাসেল কি অনেক বেশি দামে ফিরিয়ে নিতে চাইবেন? এই ধরনের চিন্তাভাবনা দেখেই বোঝা যায় যে দল পরিচালনার ক্ষেত্রে আমাদের সিইওর মধ্যে একটা বড় রকমের গলদ আছে। একটা ভালো দল তৈরি করতে হলে আপনাকে দূরদর্শী হতে হয়, যা ভেঙ্কি মাইসোরের মধ্যে আমরা দেখতে পাই না। এই জন্যই কেকেআর আজও একটা ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে পারল না, যেখানে অন্যান্য দলগুলো নিজেদের কোর প্লেয়ারদের ধরে রেখে শুধু ছোটোখাটো ফাঁকফোকর পূরণ করার জন্য নিলামে যাচ্ছে। আমরা এখনও একটা শক্তিশালী দল তৈরি করতেই লড়ছি। আর তাই বলছি, এই 64 কোটি টাকা নিয়ে নিলামে যাওয়া কোনো বড় কথা নয়। আসল কথা হলো সঠিক পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যতক্ষণ না ভেঙ্কি মাইসোরের মতো ব্যর্থ লোক এই সিইও পদে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কেকেআরের ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আমাদের মালিক শাহরুখ খান স্যারকেও এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি ভাবতে হবে। যদি আপনারা চান যে আমি কেকেআরের এই 64 কোটি টাকা দিয়ে নিলামে কাদের কেনা উচিত এবং তাদের সম্ভাব্য টিম কম্বিনেশন কেমন হতে পারে তা নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে কমেন্টে কেকেআর নিলাম প্ল্যান লিখে দিন। আমি অবশ্যই তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।